আজকে ভিডিওতে রায়বাড়ী প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে যে 14 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ রামপুরহাট হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একের এক আছে অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা অবস্থা কেমন হয়েছিল। অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর একে থেকে 2 আছে মধুহান্তে বাঘের মুখে গদ্যাংশটি কার লেখা। মধুহান্তে বাঘের মুখে গদ্যাংশটি শিবশঙ্কর মিত্রের লেখা। ধনাই কিভাবে শীর্ষে পার হওয়ার চেষ্টা করেছিল। এর উত্তরটি হলো মধু খোঁজ করতে করতে ধনাই একটি শীষে বা সরু খাদের সামনে হাজির হয়েছিল। শিশিটা ছিল 3-4 হাত চওড়া। মাথায় মধুর কলসি নিয়ে শিশিটা লাফ দিয়ে পার হওয়া ধনাইয়ের পক্ষে সম্ভব ছিল না। তখন সে তার লম্বা লাঠিটি সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এরপর সামনে বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে ধনাই শিশে পার হওয়ার চেষ্টা করেছিল। এরপরে একে থেকে 3 আছে ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন। সেই দেমাক তার ভেঙে গেল কীভাবে। এর উত্তরটি হলো বনের পরীর কি পায় ছোট ফণিমনসার দেহে পালংয়ের মতো কচি নরম ও সবুজ পাতা গজানো দেমাকে মাটিতে পা পড়ছিল না তার, সেই দেমাক তার ভেঙে গেল কীভাবে। এর উত্তরটি হলো একটা ছাগল এসে ফণিমনসার নতুন গজানো কচি নরম ও সবুজ পাতাগুলোকে কচকচ করে খেয়ে সাবার করে দিয়ে দেওয়ায় ফণিমনসার দেমাক ভেঙে গেল। এরপরে একে থেকে 4 আছে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। এর উত্তরটি হলো আলু এবং ধান চাষ করে ঠকে যাওয়ার পর কুমির শিয়ালকে বলল যে আখ চাষ হলে সে গাছের আগার অংশ নেবে। তার কথা মতো ফসল ফললে শিয়াল তাকে আগাগুলো দেয়। বাড়ি নিয়ে গিয়ে আগা চিবিয়ে কুমির দেখলো যে তাতে মিষ্টি একটুও নেই, তা কেবলই নোনতা। এভাবেই আখ চাষেও বোকা কুমির শিয়ালের কাছে ঠকেছিল। এরপরে একে থেকে 5 আছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। এর উত্তরটি হলো বৃষ্টি হলে প্রকৃতি সবুজ ও সজীব হয়ে ওঠে। বৃষ্টির জলে ফসল ভালো হয়। বৃষ্টির জলে নদী নালা খাল বিল পুকুর ভরে যায়, ফলে অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার ঘটায় প্রকৃতিতে। এরপর 2 থেকে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 1 মাঠ মানে ছুট কবিতাটির কবিকে। মাঠ মানে ছুট কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ। নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান। নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। 2 থেকে 2 আছে ঝড় কবিতায় শিশুর দল চলে যেতে চেয়েছিল কেন। এর উত্তরটি হলো ঝড় কবিতায় শিশুর দল দুপুরবেলায় মাঠের ধারে খেলা করছিল। এমন সময় হঠাৎ করে এলোমেলো ঝোড়ো বাতাস বইতে লাগলো। চারিদিক কালো মেঘে ঢেকে যাওয়ায় অন্ধকার হয়ে এসেছিল। তাই শিশুর দল খেলার মাঠ ছেড়ে ঘরের দিকে ছুটে চলে যেতে চেয়েছিল। এরপরে 2 থেকে 3 আছে মায়াতরু শব্দটির অর্থ কী। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন। এর উত্তরটি হলো মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভালুক, হিরে মাছ এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জ্যোৎস্না, বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে 2 থেকে 4 আছে সেদিন ও কি এমনি তরে মেঘের ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে। সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। এর উত্তরটি হলো আলোচ্য অংশে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। প্রকৃতির বর্ণনা কবি মনে করেছেন শিব ঠাকুরের বিয়ের দিনও ছিল মেঘের ঘন ঘটা। সেদিনও বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন, প্রবল বর্ষায় নদীতে বান এসেছিল। 2 থেকে 5 আছে শিশুটির বর্ণনা অনুযায়ী ঝড় কেমনভাবে এসেছিল। এর উত্তরটি হলো দুপুরবেলা ঝড়ের আগমনে সারা আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। চারিদিকে এলোমেলো বাতাস বইতে লাগলো। বকুলতলা চাপার বন অন্ধকার হয়ে গেল। আর মাঝি তার নৌকো নিয়ে তাড়াতাড়ি ঘাটে ফিরে এলো।
এরপর 3 জায়গায় আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 জায়গায় 1 আছে বচন বলতে কি বোঝো, বচন কত প্রকার ও কি কি, প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। এর উত্তরটি হলো বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। বাংলা ভাষায় বচন 2 প্রকার, একবচন এবং বহুবচন। একবচন উদাহরণ ছেলেটি ভগবানে বিশ্বাস করে না। বহুবচনের উদাহরণ হলো তোমরা কোথায় চললে। এরপরে 3 দাগে 2টি আছে, 3 দাগে 2 এর 1 আছে লিঙ্গ বলতে কি বোঝো, লিঙ্গ কত প্রকার ও কি কি। এর উত্তরটি হলো যে চিহ্নের দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় না, নারী জাতীয় না, উভয় জাতীয় না, নারী বা পুরুষ কোনো জাতীয় নয় তা বোঝা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকারের, 1 পুংলিঙ্গ, 2 স্ত্রীলিঙ্গ, 3 উভয়লিঙ্গ এবং 4 ক্লীবলিঙ্গ। এরপরে 3 দাগে 2 এ 2 আছে পুংলিঙ্গবাচক শব্দগুলি স্ত্রীলিঙ্গের রূপ লেখো। কতে আছে বৃদ্ধ থেকে এটা হবে বৃদ্ধা হবে, খতে সরল থেকে এটা সরলা হবে, ঘতে মহাশয় থেকে এটা মহাশয়া হবে, ঘতে সুন্দর থেকে এটা সুন্দরী হবে। এরপর 3 থেকে 3 আছে তোমার বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো এই যেটা এইভাবে তোমার নিজের ঠিকানা দিয়ে দেবে, তারপর লিখবে প্রিয় বন্ধু, এই যে তোমার বন্ধুর নামটা লিখে দেবে, তারপর এইভাবে লিখবে যে তোর চিঠিটা যখন হাতে পেলাম তোর একটু আগেই আমি পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছি, কারণ আজ আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব ছিল। আজকের অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিখ্যাত অধ্যাপক অনিমেষ মিত্র। তিনি যেরকম বক্তৃতা দিলেন সেরকম ভালো বক্তৃতা আমি কোনোদিনও শুনিনি। গল্পের ছলে তিনি ভারী সুন্দর করে মনে করিয়ে দিলেন ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা। উদ্বোধনী সঙ্গীত, সভাপতি বরণ, প্রধান শিক্ষকের বার্ষিক বিবরণ পাঠ এবং পুরস্কার বিতরণের পরই হয় বক্তৃতা। তারপরই শুরু হয় বাংলা স্যার নীলাঞ্জনবাবুর লেখা ও পরিচালনা করা নাটক জীবনের মানে। আমিও এই নাটকে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। পুরো অনুষ্ঠান শেষ হতে প্রায় 9টা বাজলো। তারপর খুশি মনে বাবা মার সঙ্গে বাড়ি ফিরে এলাম। মাঝে মাঝে চিঠি পাঠাস, যোগাযোগ রাখিস, ভালো থাকিস, কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি তোর বন্ধু দিয়ে তোমার নিজের নামটা লিখে দিবে, আর এখানটায় তোমার বন্ধুর নাম, তার বাবার নাম এবং তার ঠিকানাটা দিয়ে দেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা 5ম শ্রেণীর বাংলা বিষয় যে 14 দাগে রামপুরহাট হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।